আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত তোমাদের পৃষ্ঠা 55 কাজ 1 প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। ক খ গ এই তিনটা অঙ্ক সমাধান করব, খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলা, তাই তোমরা সম্পূর্ণ মনোযোগ দিতে হবে ক্লাসে। হ্যাঁ, তো প্রথমে দেখো ক নাম্বারে আছে x+7 x+9, এটাকে আমাদের গুণ করতে হবে। তো দেখো কিভাবে আমরা করব। এবার দেখো আমরা গুণ করে দিব। তাহলে দেখো আমরা এদিক থেকে গুণ করব। এক্সে এক্সে কত হবে? এক্সে এক্সে এক্স স্কোয়ার। আমরা জানি গুণের সময় পাহাড়ে পাহাড়ে যোগ করতে হয়। এখানে ওয়ান আছে, এখানেও ওয়ান, এক একে দুই, এক্সে এক্সে গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাসের প্লাস। দেখো 7 আর এক্সে গুণ করলে হবে 7x। হ্যাঁ, তারপরে দেখো এবার 9 দ্বারা আমরা গুণ করব দুইটাকে। প্রথমে 9কে x দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা লিখতে পারি প্লাস 9x, x এর সাথে মিলে লিখবো। হ্যাঁ, তারপরে দেখো আবার প্লাসে প্লাসে প্লাস 9 আর 7 গুণ করলে কত হবে? 7 9 63। এখন আমরা কি করব? এখন আমরা যোগ করে দিব। দেখো 63 63 লিখবো, প্লাস প্লাসে প্লাসে প্লাস 9 এর সাথে কত? 9 এর সাথে হচ্ছে 16x, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমরা গুণ করে কত পেয়েছি? এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 63। এটা অ্যান্সার হয়ে গেছে আমাদের, নাকি? তারপরে আমরা খ নম্বরটা করব। দেখো খ নম্বরে কি আছে? খ নম্বরে আছে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার 3ab প্লাস 4b, এটা দ্বারা গুণ করতে হবে। তো আমরা লিখে নিই। দেখো a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, হ্যাঁ, আর হচ্ছে 3a 4b, নাকি? 3a প্লাস 4b। এখন আমরা গুণ করে নিব কিভাবে? দেখো প্রথমে 3a কে উপরে 3টা গুণ করব, আবার 4b দ্বারা উপরে 3টা গুণ করব। তাহলে দেখো 3a আর a স্কোয়ার গুণ করলে কত হবে? 3a কিউব হবে। যেহেতু এখানে একটা এখানে দুইটা, তাই 2 আর 1 3 হবে। আবার প্লাসে মাইনাসে মাইনাস, এটার আগে কিছু নেই মানে প্লাস আছে। 3a আর a b গুণ করলে হবে 3a স্কোয়ার আর হচ্ছে b, হ্যাঁ, প্লাস 3a আর b স্কোয়ার গুণ করলে হবে 3a বি স্কোয়ার 3a স্কোয়ার। এখন পরে লক্ষ্য করো, এখন এ 4b দ্বারা গুণ করতে হবে, তাহলে 4b আর a স্কোয়ার, তাহলে কত হবে বলো তো? প্লাসে প্লাসে প্লাস 4a স্কোয়ার বি, নাকি? 4a স্কোয়ার বি। তারপরে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 4b আর a b গুণ করলে কত হবে? 4a আর হচ্ছে বি স্কোয়ার, আবার প্লাসে প্লাসে প্লাস 4b আর বি স্কোয়ার গুণ করলে হবে 4b কিউব। কিভাবে? দেখো এখানে বি একটা আর এখানে দুইটা, তাহলে 3টা হবে না? এখন আমরা যোগ করে দিব। দেখো প্লাস 4b কিউব, আর এখানে মাইনাস আর একটা হচ্ছে প্লাস। তাহলে দেখো 4a স্কোয়ার বি থেকে 3a স্কোয়ার বি বাদ দিলে থাকবে এ বি স্কোয়ার। 1 লেখা লাগে না, আর মাইনাস চিহ্ন দিতে হবে, যেহেতু মাইনাস 4ab এ বি স্কোয়ার বড়, এই জন্য আমাদের মাইনাস চিহ্ন দিতে হবে। কি চিহ্ন দিতে হবে? মাইনাস চিহ্ন দিতে হবে। তারপরে এখানেও প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে। 4a স্কোয়ার বি থেকে 3a স্কোয়ার বি বাদ দিলে থাকবে a স্কোয়ার বি। 1 আর লেখা লাগে না, চিহ্ন হবে প্লাসের, যেহেতু 4a স্কোয়ার বি বড়, আর এটা আছে হচ্ছে 3a কিউব। তাহলে এখানে হচ্ছে অ্যান্সার, এখানে অ্যান্সার। তারপরে ঘ নাম্বারটা দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, একটা রাশি, আর একটা হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এটা আমাদের গুণ করে নিতে হবে। তাহলে দেখো আমরা লিখবো ঘ নাম্বার লিখে, উপরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, নিচে হচ্ছে 1 প্লাস 1। এখানে আমরা একটু সাজাই লিখি। হ্যাঁ, এখানে তারা সাজাই লেখেনি, আমরা সাজাই লিখে নিব। প্রথমে এক্স স্কোয়ার দিব, প্রথমে কি দিব? এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস এক্স প্লাস 1,
আমরা এখানে সাজাই লিখবো। দেখো এটার মতো করে লিখবো, প্রথমে লিখবো এক্স স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস এক্স, তারপর হচ্ছে 1 সাজাই লিখবো। এখন আমরা গুণ করে দিব। দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হবে কত, 1/4। গুণের সময় পাওয়ারে পাওয়ারে কি করতে হয়, যোগ, 2 দিয়ে 4। তারপরে প্লাস মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কত হবে, এক্স কিউব। আবার প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ার আর 1 গুণ করলে হবে এক্স স্কোয়ার। হ্যাঁ, তারপর লক্ষ্য করো, এবার আমরা এক্স দ্বারা গুণ করব এই তিনটাকে। তাহলে দেখো প্লাসে প্লাস হবে প্লাস, এক্স স্কোয়ার আর এক্স হবে এক্স কিউব। আবার প্লাসে মাইনাসে মাইনাস, এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স, আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে। আবার প্লাসে প্লাসে প্লাস, 1কে এক্স দ্বারা গুণ করলে হবে এক্স। আবার এই 1 দ্বারা আমরা উপরে 3টাকে গুণ করব। তাহলে দেখো প্লাসে প্লাসে প্লাস, 1কে এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে হবে এক্স স্কোয়ার। আমাদের বরাবর লিখতে হবে, যেখানে এক্স স্কোয়ার আছে ওই বরাবর আমরা লিখে নিব। হ্যাঁ, অন্য জায়গায় লিখবো না, যেখানে এক্স স্কোয়ার আছে ওইখানে লিখবো। তারপর আবার প্লাসে মাইনাসে মাইনাস, 1কে এক্স দ্বারা গুণ করলে হবে এক্স। আবার প্লাসে প্লাসে প্লাস, 1কে 1 দ্বারা গুণ করলে হবে 1। এখন আমরা যোগ করে দিব। দেখো যোগ করলে কি দাঁড়ায়, +1। এখানে একটা যোগের আর একটা হচ্ছে বিয়োগের মিল আছে না, এক্স প্লাস এক্স মাইনাস এক্সে কাটা যায়। হ্যাঁ, তো আমরা এখানে লিখতে পারবো 0 লিখে দিলে হবে, এখানে প্লাস চিহ্ন আমরা দিয়ে দিব। তারপরে এখানে এক্স স্কোয়ার প্লাস আর এক্স স্কোয়ার মাইনাস কাটা যায়, এখানে কি থাকবে তাহলে শুধু প্লাস এক্স স্কোয়ার। না কাটা দিলেও সারবে, বোঝানোর জন্য তোমাদের কাটা দিতেছি। তারপরে এটা কাটা যায়, যেহেতু প্লাসে মাইনাসে কাটা যায়, তাহলে এখানে +0 আর হচ্ছে x⁴, x⁴। তো এখানে তোমরা লিখতে পারো, সুতরাং নির্ণেয় গুণফল, সুতরাং নির্ণেয় গুণফল হচ্ছে x⁴ প্লাস x² প্লাস 1। এখানে তোমরা অ্যান্সার দিয়ে দিবে। তো আশা করি তোমরা যে অঙ্কগুলা ছিল এখানে, যে ক্লাস 7 গণিত পৃষ্ঠা 55 কাজ 1, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, ক খ গ 3টা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে যে অঙ্কগুলো আছে তোমাদের অনুশীলনী, ওই অঙ্কগুলো আমরা সমাধান করব। ওইখানেও তোমাদের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ আছে। হ্যাঁ, তো ওইগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে। তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তোমরা সকল ভিডিওগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবা, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। হ্যাঁ, তাহলে তোমরা ভিডিওগুলো সকলের আগে দেখতে পাবে, তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।